হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রফেশনাল রেসিপিতে আজকে আপনাদেরকে লেমন পাউন্ড কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটি খেতে কিন্তু অনেক মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। কেকটি একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো কেকটি তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে একটা চালনিতে নিয়ে নিচ্ছি আমি 3/4 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ লবণ। তো শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তো অফ ক্যামেরায় আরও 2 থেকে 3 বার চেলে নিয়েছি। চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি 100 গ্রাম পরিমাণ নিয়েছি বাটার। তো বাটারটাকে আমি কিছুক্ষণ বিট করে নেব। বিট করা হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো চিনিটা আমি দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে দেখবেন চিনিটা একদম গলে যাবে আর বাটারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। তো আমার বিট করা হয়ে গিয়েছে। এখানে আমি একটা লেবুর খোসা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি। লেবুর যে সবুজ অংশ আসে সেটুকু দেবেন, আর বেশি কিন্তু দিলে তিতা লাগবে। তো শুধু সবুজটা দেওয়ারই চেষ্টা করবেন। এখানে 1/2 চা চামচ পরিমাণ লেমন এমালশন দিলাম আর সামান্য পরিমাণ দিয়েছি গ্রিন ফুড কালার। আর এখানে আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকায় 2টা ডিম নিয়েছি। তো সবগুলো দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নেব। তো আমি আর বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণ থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বেটার দিয়ে বিট করে দিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো প্রথমবার দেওয়ার পরে আমি আবারও যে শুকনো উপকরণ ছিল সেটুকু দিয়ে আবারও হালকা হাতে বিট করে নিয়েছি। তো আর দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হবে। তো এখন আমি একটা কেক মোল্ড নিয়েছি। এখানে 7 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। কেকের ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিয়েছি আর হালকা হাতে একটু ট্যাপ করে নিয়েছি। নিয়ে এই কেকটা আমি আজকে ওভেনে তৈরি করব। 160 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 থেকে 45 মিনিট আমি বেক করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। কেকটাকে আমি ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো কেকটাকে আমি এখন পিস পিস করে নিচ্ছি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কেমন হয়েছে। তো পুরো কেকটাই আমি এভাবেই পিস করে কেটে নিচ্ছি। আর এই কেকটা খেতে কতটা মজার হয় একবার বানিয়ে না খেলে কখনোই বুঝতে পারবেন না যে কেকটা কতটা মজার। তো একবার হলে অবশ্যই এই কেকটি বানিয়ে খাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।